এই যে দেখতে পাচ্ছেন মুরগির গোস্ত, এটা ছোট ছোট করে কাটছি আমি, বেশি ছোট করি নাই, মিডিয়াম সাইজ রাখছি। এখন লবণ, হলুদ, একটু আদা রসুন বাটা দিছি আর মরিচের গুঁড়া দিছি, এগুলো দিয়ে ভালোভাবে মাখায় রেখে দিব। এটা দেওয়া বিরিয়ানি হবে। যেহেতু আমার ছোটো বোন আমাদের বাসায় আসছে বাচ্চা কাচ্চা নিয়ে, তারা বিরিয়ানি পছন্দ করছে। আমি রাঁধতে গেছিলাম, পোলাও রান্না করব, গোস্ত রান্না করব, গরুর গোস্ত রান্না করব। ওরা বাচ্চারা বলতেছে না বিরিয়ানি, খালামণি তুমি বিরিয়ানি রান্না করো। এখন কি করার, বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই তো রান্না করতে হবে। বেশিরভাগ বাচ্চারা দেখবেন বিরিয়ানিটাই পছন্দ করে, ওরা ঝোল জাতীয় জিনিসটা খুবই কম পছন্দ করে। এই জন্য এটা মাখায় রেখে দিলাম, ভাইজা আমি রান্না করব। কিন্তু ব্রয়লার মুরগি ভাজা ছাড়া রান্না করি না, বেশিরভাগ ভাইজেই রান্না করি। বিরিয়ানি এই মশলাটা আমি দিয়ে মাখায় রাখলাম। আর আমার বোন তো অসুস্থ, দাঁতের সমস্যা, কালকে নিয়ে গেছিলাম দাঁতের ডাক্তারের কাছে। ডাক্তারে 2টা দাঁতেই রুট ক্যানিং করার কথা বলছে। এখন রুট ক্যানিং যদি করা লাগে তো করতে হবে। আর প্রচুর ব্যথা দাঁতে, এখন ব্যথা না কমলে তো আর দাঁতে কিছু করা যাবে না। এই জন্য ওটা দেখায় আনছি, দাঁত 2টা দেখায় আনছি। দেখায় আনার পর 2টা পুডিং করে দিছে, মানে ক্যাপ বসাই দিছে। আর হচ্ছে আর একটা নাকি রোড কালিং করা লাগবে, ওইটা অনেক দুর্গন্ধ চলে গেছে ভিতর দিকে, এই জন্য প্রচুর ব্যথা করে। এখন আমি এটা মাখায় রেখে দিলাম, পরে রান্না করে নেব। এখন গ্যাস নেই চুলায়, গ্যাস বাড়লে তারপরে। আর আলু কেটে নিছি, আলু তো লাগবেই বিরিয়ানিতে তো আলু না দিলে হয়ই না। আলুগুলাও মাখায় রেখে দেবো, আলুগুলাও ভাজে নেব। এই বিরিয়ানি রান্না করার জন্য একটু বাদাম, তারপর শাহি জিরা, জয়ত্রী, জয়ফল একটু বাইটা নিতেছি। আমার মশলার সাথে আমার এটাও দিতে হয়, তাহলে আমার কাছে বিরিয়ানিটার স্বাদটা অন্যরকম লাগে। এই জন্য আমি একটু চেষ্টা করি ঘরে বানানো মশলা দিয়ে রান্না করার জন্য। তারপর দিব কিনাটাও দিব, একটু অল্প দিব, এটা দিয়ে রান্না করবো। আমি বেটে নিতেছি গোস্তের জন্য, আলুটা ভাজা নিতেছি। এটা গরুর গোস্ত দিব। এই যে গোস্তটা আমার খেয়ে রাখছিলাম, এখন ভেজে নিব এটা। বিসমিল্লাহ। হলুদ ছাড়া আমি না ভাবতেছি, মরিচ আদা রসুন দিয়ে সামান্য দিয়ে মাথায় রাখছিলাম, ভেজে নিতেছি। গোস্তের জন্য মশলাটা কষাই নিতেছি, একটু সাদাই রাখবো। এই যে গরুর গোস্তটা নিয়ে নিছি, দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু ওটার ভিতরে। আর এই যে হচ্ছে ভেজা উপকরণ, শুকনো উপকরণ সব একসাথে নিয়ে নিছি। এখন হাতে মাখাইয়া গরুর গোস্তটা রান্না করবো। চর্বি আছে, আমি একটু কমিয়ে দেবো তেল। এখন মাখাই নেব ভালোভাবে। এই যে হাতে মাখানো গরুর গোস্ত, মাখানোটা হয়ে গেছে, মুরগির গোস্তটাও হয়ে গেছে। এটার ভিতরে একটু আলু দিব, যেহেতু বাচ্চারা আলু পছন্দ করে। মানে প্ল্যান চেঞ্জ হয়েছে, বিরিয়ানি রান্নার কথা ছিল, আর গরমের ভিতর কেউ বলে রান্ধো না, কেউ বলে রান্ধেন। এখন কয়জনের কথা বলবো, তারপর আমার বোনে বলতেছে তা না, পাতলা ঝোল রেখে এই গরমের ভিতরে পোলাও রান্না করেন, বিরিয়ানি রান্না করার দরকার নাই। বাচ্চারা তো খাইছে, একদিন খাইছে বিরিয়ানি, এই জন্য আর আজকে আবার চেঞ্জ করলাম প্ল্যান। কেমন হবে হাতে মাখানো গরুর গোস্তটা আমার হয়ে গেছে। তারপরে ভাজা জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া ওরা দিয়ে এই যে নামাই ফেলবো। কেমন হয়েছে গোস্তের কালারটা কমেন্টসে জানাবেন। দেখেন কষানো সেই গরুর গোস্তটা। গোস্তটা হয়ে গেছে, এখন এই যে পোলাওটা রান্না করে নেব। ঘি দিয়ে দিছি, ঘির সাথে তেল দিয়ে দিছি। এখন চালটা দিয়ে দেবো, পেঁয়াজ বেরেস্তা উঠাই রাখছি। এই যে আদা রসুন ময় মশলা দিয়ে দিচ্ছি, একটু শাহি জিরাও দিছি। এখন একটু ভাজা নেব।
এই দেখেন, এই যে পানি দিয়ে দিছি কষায়, মেহমান ঘর ভরা, তাই আজে বাজে শব্দ আসতে পারে, আপনারা মনে কিছু করবেন না। বাচ্চারা খেলাধুলা করতেছে দৌড়াদৌড়ি করে, কথাবার্তাও চলতেছে। পোলাওটা কমপ্লিট, সামান্য ঘি দিয়ে দিব, ঘি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ ভেস্তাটা দিয়ে দিব। আমার পোলাওটা পুরা রেডি, চাউলটা একদম নতুন। ঢাকা দিয়ে দেবো, ঠিকায় বসাই দেবো। গরুর গোস্তটা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিছি। বাচ্চারা আলু অনেক পছন্দ করে, ওদের বাচ্চারা, আমার বোনের বাচ্চারা, তাই বেশি একটু আলু দিছি গরুর গোস্তের ভিতরে। আচ্ছা, এই যে আমাদের খাওয়া দাওয়া চলতেছে। মেহমান দেখেন, সারি সারি মেহমান বসা। এই যে সারি সারি মেহমান। আমার কালু মিয়ার জামা কাপড় নাই ঘরে। ওই যে আমার 2 পিচ্চি, সালাদ, গরুর গোস্ত, মুরগির রোস্ট। গরম তো বেশি, এই জন্য রান্না করার তেমন একটা সুবিধা হয় নাই। বিকালে নাস্তার জন্য ছোলা ভাজবো আর পেঁয়াজি বানাবো। সবাই আবার খাবে, আজকেও খাবে। কালকে খায়া মজা পেয়েছে, রমজান মাসের ফিল্ম নাকি করছে। এখন আজকে আবার এই যে এগুলো রেখে দিয়েছিলাম ভাজা ছাড়া, এগুলো আজকে ভাজে দেবো এখন। আর এই যে পেঁয়াজি বানাবো, আলু চপ, বেগুনি, এগুলো সময়ের জন্য বানাতে পারলাম না, কারণ বিকালের এই চুলার দিকে আসাই জানা, অনেক গরম পড়ছে আজকে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন গুঁড়া করে নেব। পুরটা ভাজা হয়ে গেছে, নামাই ফেলবো এখন। এই যে আমাদের ঘরে রমজান মাসের ফিল নাও হইতেছে। আজকে আবার মুড়ি মাখানো হইতেছে। কালকে তো মন ভরে নাই বলে মুড়ি মাখায়, আজকে আবার বেশি করে মাখানো হইতেছে। আজকে একবার সম্পূর্ণ সব কিছু দিয়ে মাখানো হইতেছে। যা খাইতে পারবা তাই নিবা। এই যে আমার বোনের হাজবেন্ড আসলো বাসায়, কি নিয়ে আসলো দেখেন, কি বিশাল একটা তরমুজ, তারপরে হচ্ছে এই যে পেয়ারা, ফ্রেশ পেয়ারা, মাশাল্লাহ অনেক বড় বড় পেয়ারা, তারপর আনারস 2টা, আনারসও বিশাল আনারস। এই যে দেখেন, বাচ্চারা যা যা পছন্দ করে তাই আনছে। এই হচ্ছে আইসক্রিম, বাচ্চাদের প্রিয় খাবার। এই যে কোল্ড ড্রিঙ্কস, বিশাল বড় একটা কোল্ড ড্রিঙ্কস। আর এই দেখেন দেখেন কি করছে আমার বোনের জামাই। এগুলা আমার মেয়ের জন্য আর আমার ছোট ভাগনার জন্য, ওরা এগুলো পছন্দ করে, তাই ওদের জন্য এগুলো আনা হয়েছে। মানে বড়গুলোর জন্য আনা নাই, বুঝছেন, এগুলো ছোটদের জন্য। এই যে ললিপপ, যা যা পছন্দ করে, এই যে জোড়া জোড়া সব জোড়া জোড়া, যা যাই পছন্দ করে সব আনা হয়েছে।